বিএনপি কি আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে? বিএনপি কি আসলেই সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে? নাকি অতীতে আমরা যেগুলো দেখেছি সেগুলো আবারও আমাদের দেখতে হবে, সেগুলোরই পুনরাবৃত্তি হবে? এইদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি একটা ঘোষণা দিলেন যে দেশে আর মব কালচার চলতে দেওয়া হবে না। এই ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই সেই মবের কারণে প্রাণ হারাতে হলো আরো দুইজনকে। তার মানে কি এটা হয় ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, অথবা চেন অফ কমান্ডের ব্যর্থতা, সঠিকভাবে কমান্ড করতে পারে নাই, অথবা মানুষজনকে যেটা দেখানোর দরকার প্রশাসনের পক্ষ থেকে সেটা হয়তো এখন পর্যন্ত দেখানো হয় নাই। এই কারণে হয়তো এই ঘোষণা দেওয়ার পরেও আবার মবের কারণে দুইজনকে মরতে হলো। কি ঘটনা ঘটেছে আপনারা আমার সাইটের পত্রিকায় দেখছেন। গাইবান্ধায় দুইজনকে ছিনতাইয়ের অভিযোগে, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। কেন? সে যদি ছিনতাইকারী হয়ে থাকে, সে যদি ছিনতাই করে থাকে, অথবা ছিনতাই চক্রের যদি কেউ হয়ে থাকে, তাকে আপনারা ধরেন, প্রশাসনের কাছে সোপর্দ করেন। এই মব কালচার কেন? আমরা বিগত 16-17 মাস যেই মব কালচারগুলো দেখেছি, স্কুলে মব কালচার দেখেছি শিক্ষককে জোর করে চাকরি থেকে চাকরিচ্যুত করতে, আমরা মব কালচার দেখেছি ভার্সিটিতে জোর করে ভার্সিটির ওই ভিসি, প্রভাষক, শিক্ষক, প্রফেসর সবাইকে পদত্যাগ করাতে দেখেছি। আমরা দেখেছি সর্বশেষ এই প্রথম আলো পত্রিকা, তারপরে ডেইলি স্টার পত্রিকার অফিস ভাঙচুর করে পুড়িয়ে দিতে দেখেছি। এরপরে আমরা উদিসি ভাঙচুর করতে দেখেছি, আমরা ছায়ানট ভাঙচুর করতে দেখেছি। আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সেগুলোতে কেউ প্রাণ হারায় নাই। তবে প্রথম আলো পত্রিকার অফিসে মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল 30 জন সাংবাদিক। পরবর্তীতে সেনাবাহিনী এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে। এখন এগুলোর বিচার কত দূর হবে, কিভাবে হবে, কে করবে, সেটা আমরা পরবর্তীতে হয়তো দেখতে পাবো। যদি বিচার হয় সেটাও দেখতে পাবো, যদি বিচার না হয় সেটাও দেখতে পাবো। কিন্তু নতুন করে যদি আবারও মব হয়, সেটা এই সরকারের জন্য কতটা ভালো হবে? এই যে বিএনপির যে সরকার, এমনিতে নানা ধরনের বাধার সম্মুখীন তিনি হবেন। জামাত এনসিপি যে একবারে বসে থাকবে, যে কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে ভালোভাবে পরিচালনা করতে দিবে, তা কিন্তু নয়। পদে পদে এই বিএনপির এই সরকারকে বাধার সম্মুখীন হতে হবে। এরপরে যদি আবারও দেশে মবতন্ত্র চলে, আবারও সেই মব কালচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে বিএনপির জন্য খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। আমরা সেই 16-17 মাসের ইতিহাসের দিকেই আবারও ঘুরে যাব। একদিকে বিএনপির এমপি মন্ত্রীরা তারা শক্ত অবস্থানে শক্ত শক্ত বক্তব্য দিচ্ছেন, কিন্তু অপরদিকে প্রশাসনের সেভাবে কার্যক্রম আমরা দেখছি না। এইটা যদি হতে থাকে তাহলে এটা দেশের জন্য বা বিএনপির জন্য খুব একটা ভালো হবে না। তাই আমাদের অন্তত এই বিএনপির সরকারের কাছে এতটুকুই প্রত্যাশা, আমরা অতীতটা দেখতে চাই না, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা মানবতার বাংলাদেশ দেখতে চাই, আমরা আইনের প্রয়োগ দেখতে চাই, আমরা আইনের শাসন দেখতে চাই, মবতন্ত্র দেখতে চাই না, আমরা মব ভায়োলেন্স দেখতে চাই না, মব ভায়োলেন্স করতে চাই না। আমরা দেখতে চাই না কোনো অফিস আদালতে গিয়ে হামলা হয়েছে, আমরা দেখতে চাই না কোনো গণমাধ্যমের অফিসে হামলা হয়েছে। এটা এই সরকারের কাছে প্রত্যাশা। এই এই বর্তমান যেই সরকার গঠিত হয়েছে বিএনপির অধীনে, এই সরকারের কাছে মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে। 16-17 বছর ওইদিকে আওয়ামী লীগ শোষণ করেছে, আবার বিগত 16-17 মাস, 18 মাসের মতো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তারা শাসন করেছে। এগুলো শাসনের মানুষ অতৃষ্ট হয়েছে, মানুষের মধ্যে একটা অস্থিতিশীল ভাব এসেছে। মানুষ এখন একটা স্থিতিশীলতা চায়, মানুষ আইনের প্রয়োগ দেখতে চায়, মানুষ আইনের শাসন দেখতে চায়, যেখানে মানুষ নিরাপদে থাকবে, যেখানে দ্রব্য মূল্যের দাম থাকবে একবারে নিয়ন্ত্রণের ভিতরে, যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না। এই প্রত্যাশা বাংলাদেশের জনগণ করছে এই বিএনপির কাছে।
এটা কতটা পূরণ করতে পারবে আমি জানি না, নাকি আবারও সেই তেলবাজির দিকে যাবে, আবারও সেই তেলপাট আমরা দেখতে পাবো, আবারও সেই সিন্ডিকেট দেখতে পাবো, আবারও সেই শেয়ার বাজারের কেলেঙ্কারি দেখতে পাবো, সেগুলো দেখতে পাবো কিনা জানি না। তবে এখন পর্যন্ত যেটা চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি ভালো বা ভালোর ইঙ্গিত দেখা যাচ্ছে। ভবিষ্যতে কি হবে সেই প্রত্যাশায় হয়তো আমাদের থাকতে হবে, আপনাদের থাকতে হবে। তবে এই যে মব ভায়োলেন্স, এটা আমরা যাতে দেখতে না পাই, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই মব ভায়োলেন্সের কারণে কেউ যেন আর জীবন না দেয়, সেটা আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।